সাংবাদিক বন্ধুরা, আজকে 2 ত্রিপুরা পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা কেন্দ্রের যে ভোট, সেই ভোটটাও অনেকটা সন্ত্রাসের আবহের মধ্যেই এই ভোটটা হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে এই লোকসভা কেন্দ্রের বেশ কিছু অ্যাসেম্বলি সেগমেন্টে রাজ্যের শাসক দল বিজেপি তারা সন্ত্রাস চালিয়েছে। তার মধ্যে সবচাইতে বেশি কমলপুর মহকুমায়। আমি রাত্রি 1টা পর্যন্ত সেখান থেকে ফোন কল পেয়েছি যে বাড়ি বাড়ি বিজেপির দুর্বৃত্ত বাহিনী আক্রমণ করছে, ভোটারদের বলছে যে ভোট দিতে যেতে পারবেন না, প্রাণনাশের হুমকি দিচ্ছে। এরকম খোয়াইতে আর ওইদিকে ঋষ্যমুখ এবং জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে, সাবরুম বিধানসভা কেন্দ্রের কিছু অংশে, ধর্মনগরের কিছু এলাকায় এবং কুমারঘাটে পাবিয়াছড়া ফটিকরায় বিধানসভা কেন্দ্রের কিছু এলাকায়। তো এরকম একটা সন্ত্রাসের আবহাওয়া ছিল। তার মধ্যে আজকে সকাল থেকে ভোট। এই ভোটটা পূর্ব ত্রিপুরা কেন্দ্রের সাধারণ ভোটারদের কাছে ছিল একটা জেদের ভোট, যে 11 তারিখ পশ্চিম ত্রিপুরা আসনে যেভাবে বিজেপি লার্জ স্কেল রিগিং করেছে, মানুষের ভোটাধিকার ডাকাতি করেছে, এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনকেই নিরাপত্তার কারণে পূর্ব ত্রিপুরার ভোটটা পিছিয়ে দিতে হয়। যেটা আপনারা জানেন যে 18 তারিখ ভোট হওয়ার কথা ছিল, তো সেটা পিছিয়ে 5 দিন পিছিয়ে আজকে সেখানে রিশিডিউল করে ভোটটা সেখানে করার সিদ্ধান্ত নির্বাচন কমিশন। তাতে ভোটারদের মধ্যে একটা প্রচণ্ড রকম জেদ ছিল যে তাদের যে সবচাইতে মূল্যবান যে অধিকার, সাংবিধানিক অধিকার, ভোটাধিকার, সেটা প্রয়োগ করার সমস্ত রকম বাধা মারিয়ে, সন্ত্রাস মারিয়ে, এবং সেই জেদ দেখা গেছে সকাল থেকে। এবং কয়েকটা বিধানসভা কেন্দ্রে তো দস্তুর মতো প্রায় বলা যায় যে রানিং ব্যাটেল এই ভোটের জন্য। যেটা দেখা গেছে যে সকাল থেকে মানুষ দলে দলে ভোট কেন্দ্রে গেছেন। অন্যদিকে বিজেপি যথারীতি বাধা দেওয়ার চেষ্টা করেছে। বিশেষ করে সকাল 6:30 থেকে 9টা পর্যন্ত তো প্রায় বলা যায় ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের অধিকাংশ বুথে এই বিজেপির দুর্বৃত্তরা ভোটারদের মারপিট করেছে। আমাদের পোলিং এজেন্টদেরকে, যারা ঢুকতে পেরেছেন তাদের অনেককে মারপিট করে বের করে দিয়েছে, অনেককে বাড়ি থেকে আসতে দেয়নি। জোলাইবাড়ি কেন্দ্রেও এই অবস্থা। হয়তো এই ধরনের সন্ত্রাস ছিল। কমলপুরে তো গত রাতে এমনভাবে সন্ত্রাস করেছে যে অনেকেই আর ঘরবাড়ি থেকে বেরোতে পারেননি, অনেকে তাদের এলাকায় ছেড়ে দিয়েছেন। আজকেও সালেমা, সিঙ্গিনালা
এই সমস্ত এলাকায় ভোটারদের বাধা দিয়েছে। খোয়াইতে যেটা হয়েছে যে খোয়াইতে একেবারে ভোটারদের পাড়ায় পাড়ায় সেখানে অনেকটা ব্যারিকেড করার চেষ্টা করেছে বিজেপির দুর্বৃত্ত বাহিনী। কুমারঘাটেরও জগন্নাথপুর এলাকায় 3টা বুথ এলাকায় এরকম বাধা দিয়েছে। ধর্মনগরে কিছু কিছু জায়গায় সে ধরনের চেষ্টা করেছে। কাঞ্চনপুরের দশদা এলাকার 3টা বুথে ভোটারদের বাধা দিয়েছে। এরকম অনেক আরও ঘটনা আছে। অমরপুরের শহরের মধ্যে কিছু এরকম ঘটনা আছে, যতনবাড়িতে এরকম ঘটনা আছে, তেলিয়ামুড়ায়, সেখানেও তেলিয়ামুড়া শহরের মধ্যে 2-3টা এলাকায়, ওইদিকে তেলিয়ামুড়া প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের কল্যাণপুর এলাকায় সেখানে 11টা বুথে বাধা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু যেটা খুব আমরা এই অভিনন্দন জানাচ্ছি ভোটারদের যে তারা সন্ত্রাস মারিয়েই তারা ব্যাপক সংখ্যায় তারা ভোট দেওয়ার চেষ্টা তারা করেছেন, ভোট দিয়েছেন, অধিকার প্রয়োগ করেছেন। অনেক জায়গায় বাধা পেয়েছেন, ফিরে গেছেন, পারেননি। কেউ কেউ দ্বিতীয়বার তৃতীয়বারের চেষ্টায় তারা ভোট দিয়েছেন। এবং আজকে এই 11 তারিখের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে ভারতের নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন দপ্তর কিছু ইতিবাচক ভূমিকা তারা নিয়েছিল। এই ভোটারদের যে দৃঢ় মানসিকতা ভোটাধিকার প্রয়োগের, এবং নির্বাচন কমিশনেরও রাজ্য নির্বাচন দপ্তরেরও কিছু ইতিবাচক ভূমিকার ফলে এটা বিরাট সংখ্যক মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। কিন্তু আমরা পোলিং এজেন্টের কথা আমি আগে বলেছি যে কিছু জায়গাতে, অনেক জায়গাতেই বুথে ঢোকার পরে মারপিট করে বের করেছে, কোথাও তাদেরকে বাড়িঘরেই আটকে দিয়েছে। এরকম বেশ কিছু ঘটনা আছে। সামগ্রিক তথ্যগুলো এখন আমাদের হাতে আসেনি, এটা সংগ্রহাধীন রয়েছে। যখন আমরা পাবো সেটা আপনাদের জানাবো। এখানে কিছু কিছু আমি উল্লেখ করছি যে যেমন ধরুন এখানে এই ঋষ্যমুখের 3, 4, 12 এই সমস্ত বুথে আমাদের পোলিং এজেন্টদের মার করে মেরে বের করে দিয়েছে। তারপরে 40 নম্বর যারা সাবরুমের 9, 10, 26 যে বুথগুলো আছে সেখানেও মারপিট করে বের করে দিয়েছে। মনুর 4 নম্বর, 35 নম্বর, 33 নম্বর 4 এবং 35 নম্বর বুথের এজেন্টদের বের করে দিয়েছে মেরে। এখানে তেলিয়ামুড়া শহরে গুণমণি যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র সেখানে আমাদের এজেন্টদের মারপিট করে বের করে দিয়েছে। 2 এবং 39 নম্বর বুথ সেখানেও এই ধরনের আক্রমণ চালিয়েছে। এরকম আরও ঘটনা আছে। কিন্তু ইনস্পাইট অফ অল দিস থিং, যেটা মানুষের মধ্যে একটা প্রতিরোধের মানসিকতা, যে নিজেদের অধিকার প্রয়োগের জন্য, যেটার জন্য আমরা বারবার করেছিলাম যে তারা তাদের অধিকার প্রয়োগ করুন, সমস্ত বাধা মারিয়ে এই আহ্বানে তারা সাড়া দিয়েছেন। এবং অনেক জায়গাতে যেটা বলছিলাম যে নির্বাচন কমিশন এবং নিরাপত্তা বাহিনীর ভূমিকা, তারা সব জায়গাতেই সাহায্য করতে পেরেছেন তা না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা যা রিপোর্ট পেয়েছি, যেখানে যেখানে অ্যাপ্রোচ করা হয়েছে যে আমরা ভোট দিতে পারছি না, ভোটাররা ওখানে বাধা পেয়েছেন, সেখানে সেখানে তারা হস্তক্ষেপ করে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে সাহায্য করেছেন। আমরা টাইম টু টাইম
রাজ্য কেন্দ্র থেকে আমরা যে দুজন ইলেকশন কমিশনের অবজারভার এখানে এসেছেন, মিস্টার M.K. দাস, যিনি আগে থেকে আছেন এখানে পুলিশ অবজারভার, গতকাল রাত্রেবেলা যিনি এসেছেন সেন্ট্রাল অবজারভার মিস্টার বিনোদ যোশী, তারপরে রাজ্য পুলিশের মহানির্দেশক মিস্টার A.K. শুক্লা, আমরা তাদের কাছেও অ্যাপ্রোচ করেছি যে আপনারা সাহায্য করুন। এই জায়গার মধ্যে ভোটাররা প্রিভেন্টেড হচ্ছেন, পোলিং এজেন্টরা মার খেয়েছেন, ভোটাররা মার খেয়েছেন, আবারও ভোট দিতে আসছেন, তারা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তারাও সেখানে অধিকাংশ ক্ষেত্রে তারা ভূমিকা নিয়েছেন। আমাদের প্রার্থী জিতেন্দ্র চৌধুরী, যেটা সবচাইতে বেশি পূর্ব ত্রিপুরার মধ্যে, যে ওইদিকে ঋষ্যমুখা জোলাইবাড়ি আর এদিকে হচ্ছে ধলাই জেলার কমলপুর, সবচাইতে বেশি সন্ত্রাস কবলিত। জানেন গত 14 মাস ধরে আধা ফ্যাসিস্ট যে এই যে একটা ফ্যাসিস্ট সুলভ আক্রমণ ব্যাপকভাবে চলছে, তো তিনি সেখানেই ছিলেন এবং সকাল থেকে তিনি কমলপুর থেকে আমবাসা পর্যন্ত এই এলাকার বুথগুলোতে ঘুরে ঘুরে দেখেছেন মানুষ যাতে ভোট দিতে যেতে পারেন তার জন্য সাহস যোগানোর জন্য যা যা করণীয় সেটা করার চেষ্টা করেছেন। তিনিও টাইম টু টাইম রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, অবজারভার, স্টেট অবজারভার যাদের নির্বাচন কমিশন পাঠিয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং আমাদের বিভিন্ন মহকুমা থেকেও অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, অবজারভার, রিটার্নিং অফিসার, মাইক্রো অবজারভার তাদের সঙ্গে তারা যোগাযোগ করেছেন। তো এখনও পর্যন্ত ভোট কিছু কিছু জায়গাতে চলছে যেখানে ধরুন ইভিএম মেশিন খারাপ হয়েছে, কোথাও একাধিকবার মেশিন খারাপ হয়েছে, সেখানে ভোটাররা এখনও অপেক্ষায় আছেন। হ্যাঁ, সেখানে রিপ্লেসমেন্টের জন্য কোনো জায়গাতে ভোট শুরু হতে দেরি হয়েছে, আবার কোনো জায়গাতে ভোটার সংখ্যা 1000 বা তার চেয়ে বেশি, ভোট একটু স্লথ গতিতে শুরু হয়েছিল, সেখানে হয়তো ভোট শেষ হতে আরও সময় লাগবে, কিন্তু একটা দৃঢ় মানসিকতা নিয়ে ভোট মানুষ দিচ্ছেন। কিছু কিছু জায়গাতে ফলস ভোটিং যে একেবারে হয়নি, ফলস ভোটিং কিছু হয়েছে। জোলাইবাড়ি এবং ঋষ্যমুখে যাদেরকে একেবারেই 2-3বারের চেষ্টার পরেও ভোট দিতে পারেনি, প্রিভেন্টেড হয়েছেন, সে সমস্ত জায়গাতে এরা গিয়ে এই দুর্বৃত্তরা সেখানে কিছু ফলস ভোটিং দিয়েছে, তো সেগুলো আমরা নজরে নিয়েছি। ঋষ্যমুখে তো এমন অবস্থা হয়েছে, সকালে 7টা থেকে 9টা প্রায় ভোটাররা অধিকাংশ বুথে ভোট দিতে পারেনি। তারপরে নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে ভোট শুরু হলো, আবার 1:30-2 থেকে আবার তাদের উপরে আক্রমণ, ভোটারদের, মহিলাদের পর্যন্ত তাদেরকে ব্যারিকেড করে সেখানে বিজেপির দুর্বৃত্তরা বাধা দিয়েছে যে ভোট দেওয়া যাবে না। তো এই নাকি তাদের মানে নরেন্দ্র মোদী আর বিপ্লব দেবের গণতন্ত্র। তো এটা মানুষ প্রত্যক্ষ করেছেন। যাই হোক, যে আজকে যে ভোটারদের এবং নির্বাচন কমিশনের একটা যৌথ উদ্যোগে আমাদের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের তাদের যে স্পৃহা, তার একটা ফলে এই ভোটটা আজকে 11 তারিখের রিপিটেশন অধিকাংশ জায়গাতে করতে পারেন। সেই জন্য আমরা ভোটদাতাদের যারা ভোট দিয়েছেন সমস্ত বাধা মারিয়ে আমরা তাদেরকে অভিনন্দিত করছি। সেকেন্ডলি, আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি যে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে 11 তারিখ যেখানে ভোটটা পুরোপুরি শাসক দল রাজ্যের এবং কেন্দ্রের যেটা প্রহসনে পরিণত করেছে বিজেপি, মানুষের ভোটাধিকার হরণ করে ডাকাতি করেছে, সেখানে আমরা অলটুগেদার 846টা বুথ সম্পর্কে আমরা অভিযোগ দিয়েছি যেখানে রিগিং হয়েছে। এর বাইরেও আমরা বলেছি যে আরও প্রায় অধিকাংশ বুথেই একটা বিরাট সংখ্যক ভোটার তারা প্রিভেন্টেড হয়েছেন, সেখানে
এরা দুবার তিনবার চেষ্টার পরেও তারা ভোট দিতে পারেননি। সে কারণে আমরা বলেছি যে 846 সেখানে রিপোল দেওয়া, যদি ইলেকশন কমিশন তারা মনে করে ফর অল ফেয়ারনেস যে পুরো কেন্দ্রে তারা ভোট করবে, সেটাকে স্বাগত জানাবো আমরা। এটা সম্পর্কে ইমিডিয়েটলি যেন ডিসিশন নেওয়া হয়, কারণ প্রাইমা ফেসি দ্যাট হ্যাজ বিন এস্টাবলিশড যে নির্বাচন কমিশন যে সমস্ত আমরা যেটা বলেছিলাম যে এই ওয়েব ক্যাম্প সেগুলো চেক করলে পরে ধরা পড়বে, সেটা অনেকগুলো ক্ষেত্রে তারা চেক করে এফআইআর করার নির্দেশ দিয়েছে। যদিও যে পদ্ধতিতে করেছে সেটা নিয়ে আমাদের আপত্তি আছে, যে থানা থেকে ইনস্ট্যান্ট বেল পেয়ে গেছে, কেন তারা বেল পাবে? এবং আমরা দাবি করেছি যে নির্বাচন প্রসেস শেষ না হওয়া পর্যন্ত তারা যাতে বেল না পায়, এবং সেখানে নির্বাচন কমিশনের কাছে আমাদের ভারতের সংবিধান নির্বাচন কমিশনকে আর্টিকেল 324-এ সমস্ত ক্ষমতা দিয়েছে টু টেক অল মেজার্স, যাতে মানুষের যে ফ্র্যাঞ্চাইজ এক্সারসাইজ করার রাইটটা তারা এক্সার্ট করতে পারেন। তো সেই জন্য খুব কড়া ব্যবস্থা নেওয়া আমরা মনে করি যে খুব তাড়াতাড়ি তারা সিদ্ধান্ত নিন, যাতে এই যারা ডিপ্রাইভ হয়েছেন পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের মানুষ, তারা যাতে তাদের যে এই 17তম লোকসভা গঠনের জন্য তাদের যে অংশীদারিত্ব সেটা তারা প্রয়োগ করতে পারেন। এই মোটামুটি আমাদের এখন পর্যন্ত যা তথ্য তার ভিত্তিতে আপনাদের জানালাম। আরও যদি বিস্তৃত তথ্য এলে যদি আপনাদের মুখোমুখি আবার হতে হয় নিশ্চয়ই আমরা হব।